আজ আমি আপনাকে বলতে যাচ্ছি সবথেকে নরম চিলি চিকেন আপনি কীভাবে বানাবেন, একদম জুসি সফট চিকেনের, খুবই টেস্টি। প্রথমে 700 গ্রাম চিকেন নিন, উইথ বোন বা বোনলেস যেটা ইচ্ছে নিতে পারেন। ওর মধ্যে 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা ওর মধ্যে দিয়ে দিন। তারপর পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওতে মিক্স করুন। একটু ব্ল্যাক পেপার 1 চামচ ওতে দিয়ে দিন। দেবার পর ওর মধ্যে একটু স্বাদ মতো 1 চামচ নুন দিয়ে দিন, আর একটু প্লেন লঙ্কা গুঁড়ো যেটা আমাদের থাকে, লাল লঙ্কা গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিন। উপর থেকে একটু সয়া সস ছড়িয়ে দিন। একটা ডিম উপর থেকে দিয়ে দিন কুসুম সমেত। তারপর ওর মধ্যে কিছুটা পরিমাণ 2 চামচ কর্নফ্লাওয়ার ওতে মিক্স করে দিন, আর একটু সামান্য পরিমাণে ময়দা ওতে দিয়ে দিন। এবার ভালো করে সেটাকে হাতে করে ভালো করে মাখুন। কিছুক্ষণ মাখা হয়ে যাবার পর সেটাকে আধা ঘন্টার জন্য ওটা ম্যারিনেশনের জন্যে রেখে দিন। আধা ঘন্টা বাদ আসছি আমরা। এবার একটা পাত্র নিন, তার মধ্যে কিছু পরিমাণ রিফাইন তেল ওতে দিয়ে দিন। রিফাইন তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আপনি দেবেন অনিয়ন আর পেঁয়াজ ডাইস করে কাটা, আরেকটা কাঁচা লঙ্কা। ওটাকে দিয়ে 2 মিনিট, মাত্র 2 মিনিট আপনি একটুখানি ভেজে নিন। ভেজে নেবার পর ওটিকে আবার তুলে রেখে দিন। 2 মিনিটের অত্যাধিক ভাজবেন না। একবার এইভাবে বানিয়ে দেখুন, যথেষ্ট বেশি টেস্ট আপনার এই চিলি চিকেনে পাবেন। এবং অনিয়ন আর ক্যাপসিকামটা দেখবেন চাইনিজে যেমন থাকে একটু কাঁচা কাঁচা থাকবে। আপনি একবার এইভাবে বানিয়ে দেখুন। আবার ওই পাত্রের মধ্যে কিছু পরিমাণ তেল নিয়ে নিন। এই ভাজাটাই চিকেনটাকে যে ফ্রাই করা হবে এর মধ্যেই টোটালি এই সফট চিকেনের যে টেস্ট ওইটা এর মধ্যে টোটালি ডিপেন্ড করবে। ম্যারিনেশন চিকেনগুলোকে এবার সেই তেলের মধ্যে দিয়ে দিন। আর মনে রাখবেন, এই যে চিকেনটাকে পুরো প্রপার কুক করবেন না, এটাকে শুধু মাত্র 50 থেকে 60% এটা কুক করবেন। 60% কুক হয়ে যাওয়ার পর এটা এর যে চিকেনের ভেতরে যে ময়েশ্চার যেটা থাকে, যে জলটা, ওটা টোটালি এই চিকেনের মধ্যেই থাকবে। একবার আপনি এইভাবে তৈরি করে দেখুন, এর মতো সুস্বাদু চিলি চিকেন আর সফট চিকেন আপনি কোনো রেসিপিতে পাবেন না। এরপর আপনাকে এই চিকেনটাকে 50% যখন ফ্রাই হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবার পর এটাকে তুলে রেখে দেবেন। এবং যদি পারেন এই চিকেনটাকে ফ্রাই হয়ে যাবার পর পুরো উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবেন। এতে কী হবে, যে চিকেনের টেম্পারেচারটা সেই পাত্রের মধ্যেই থাকবে এবং সেটা আরেকটু সামান্য কুক হয়ে যাবে। এই পদ্ধতিতে একবার ট্রাই করুন, দেখবেন এত জুসি, এত সফট চিলি চিকেনের টেস্ট হবে যেটা অসম। একবার আপনি ট্রাই করে এটা অবশ্যই দেখবেন। চিকেনগুলো আবার আমি দিয়ে দিলাম। দেওয়ার পর একটা সস বানিয়ে নিতে হবে। একটা পাত্রের মধ্যে আপনি 2 চামচ এতে টমেটো কেচাপ নিয়ে নিন। টমেটো কেচাপ নেবার পর এর মধ্যে 1 চামচের মতো আপনি চিলি সস, এটা আপনি গ্রিন বা রেড চিলি দুটোই উভয়ই ইউজ করতে পারেন। এর মধ্যে 1 চামচ আপনি সয়া সস এতে মিক্স করে দিন। মিক্স হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণেতে জল দেবেন। জল দিয়ে এটাকে একটা চামচে দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবেন। মিক্স হয়ে গেলে বন্ধুরা একবার দেখবেন কত সুস্বাদু এই চিলি চিকেন আপনার স্বাদে লাগবে। এটা প্রপারলি হয়ে যাবার পর এবার আমরা একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ আবার তেল নিলাম। কিছুটা তেল নেবার পর এতে আদা রসুনের পেস্ট দেবেন। অনেকে কুচো ইউজ করে, কিন্তু আপনি যদি পেস্ট দেন এতে কী হবে, যে গ্রেভি টেক্সচারটা আসবে সেটা খুবই স্মুথ হবে। আপনি একবার ট্রাই করে দেখুন এই পদ্ধতিতে, খুবই ভালো লাগবে। অনেকে কাঁচা চপ করা ইউজ করে, কিন্তু আমি নর্মালি এটাতে পেস্টটাই ইউজ করি। আপনি করে একবার দেখুন,
কমেন্টসে বন্ধু অবশ্যই জানাবেন কেমন আপনাদের টেস্ট লাগছে। এরপর আমাদের সেই যে পেঁয়াজ রসুন যেটা আমি 2 মিনিট যেটা ফ্রাই করেছিলাম সেইটা আমি আবার পুনরায় এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অবশ্যই সামান্য একটু নাড়িয়ে নেবেন। এতে দেখবেন পেঁয়াজ আর যে ক্যাপসিকামের ক্রিস্পিনেসটা বজায় থাকবে। কিছুটা উপর থেকে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম 1 চামচ। এতে আবার ব্ল্যাক পেপার দেওয়ার পর কিছুটা স্বাদ অনুসারে নুন দিয়ে দিন। এতে আপনি এর আগেও চিকেনে নুন ইউজ করেছেন এবং গ্রেভিটার নুনের স্বাদ বজায় রাখবার জন্য কিছুটা পরিমাণ এতে নুন আমি দিলাম। এটা আপনি আপনার স্বাদ হিসাবে এটা ব্যবহার করবেন। করার পর সেই যে আমরা গ্রেভিটা যেটা বানালাম, যে সসটা বানালাম, এই সসটা এবার এই চিকেন আপনার ক্যাপসিকামের মধ্যে এটা দিয়ে দিন। মিক্সচারটা ভালো করে একটু নাড়িয়ে নিন। এটা যদি পারেন একটু টেম্পারেচার হাই রেখেই করবেন। এটা হয়ে যাওয়ার পর সেই যে চিকেনগুলো আছে সেই চিকেনগুলো এই মিক্সচারের মধ্যে দিয়ে দিন। দেবার পর এটাকে ভালো করে একটু মিক্স করে নিন। মিক্স হয়ে যাওয়ার পর এর উপরে দেখবেন একটু যদি পারেন গরম জল ইউজ করবেন। অলওয়েজ এই চিলি চিকেনের মধ্যে যদি আপনি গরম জল ইউজ করেন এর স্বাদ আরও বেড়ে যাবে। আর একটাও পদ্ধতি হয় যেটাতে অনেকে চিকেন স্টক ইউজ করে, সেটাতেও খুব সুস্বাদু হয়, কিন্তু আমি এতে চিকেন স্টক ইউজ করিনি। এটা নর্মালি আমি গরম জল দিলাম। গরম জল দেওয়ার পরে এরপরে এর উপরে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিই। এবার উপর থেকে আমি একটু সামান্য ভিনিগার এর মধ্যে মিক্স করে দিলাম। ভিনিগার দেবার পরে উপর থেকে একটু কিছুটা কর্নফ্লাওয়ার একটা পাত্রের মধ্যে গুলে 2 চামচ কর্নফ্লাওয়ার উপর থেকে দিয়ে দিন, গ্রেভিটাকে একটু থিকনেস বাড়াবার জন্য। এবার যে এই টেম্পারেচারের মধ্যেই দেখবেন আপনার যে 50% যে আপনার চিকেনটা কুক হওয়া বাকি ছিল, কিছুটা পরিমাণ ওই পাত্রে যে আপনি চাপা দিয়ে রেখেছিলেন তাতে 10% হয়ে গেছে। আর যে 40% যেটা থাকবে সেটা হবে এই গ্রেভি যখন আপনি ফোটাবেন তার মধ্যেই আপনার হয়ে যাবে 95%। এবার 95%-এর পর তারপর 1 মিনিট 2 মিনিট রেখে দেবেন, দেখবেন পুরো প্রপারলি আপনার চিকেনটা কুক হয়ে যাবে। একবার এইভাবে বানিয়ে দেখুন, এত সুস্বাদু, এত টেস্টি, আর চিকেনের সফটনেস এত থাকবে যে আপনি মুখে বলে বোঝানো যাবে না, এত ভালো এর স্বাদ হবে। শুধু এই চিকেনটা ফ্রাইয়ের উপর এটা টোটালি ডিপেন্ড করে। এইটা এবার আপনি গরম রুটির সঙ্গে, পরোটা, নান, কুলচার সঙ্গে দিয়ে খাবেন, এটা খুবই সুস্বাদু লাগবে। ফ্রাইড রাইসের সঙ্গে খাবেন, মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে খাবেন। এর পরবর্তী রেসিপিতে আপনাকে মিক্সড ফ্রাইড রাইসেরও আমি রেসিপি শেয়ার করব। একবার এটা ট্রাই করে দেখুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই টিপে দেবেন। থ্যাংক ইউ।